ভালো লাগে না, পৃথিবীর যত রকমের আজাইরা খাবার দাবার আছে সেগুলো খেতে তোর ভালো লাগে। ঠিক হয়েছে, এখন বস, ঠিক হয়েছে। মা এরকম ক্যাচ ক্যাচ করো না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো না। ডাক্তারখানে নিয়ে যাবো তোকে? কেন নিয়ে যাবো? কেন নিয়ে যাবো? তুই যখন তোর বান্ধবীদের সঙ্গে চাউমিন, ফুচকা, বিরিয়ানি এসব খেতে যেতি, তখন এই মাকে নিয়ে যেতি? নিয়ে যেতি না তো? তাহলে আমি তোকে কেন এখন ডাক্তারের কাছে নিয়ে যাব? আমি নিয়ে তো যাবো না। খুব পেট ব্যথা করছে মা। আহা, কি হয়েছে রে গিন্নি? মেয়েটারে এইভাবে বকতেছো কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো কি হয়েছে। কি হয়েছে তোর? বাবা পেটে ব্যথা হয়েছে। পেটের ব্যথা? তুমি বলো পেট ব্যথা হবে না? পেট ব্যথা হবে না? পৃথিবীর যত রকম আজি বাজি খাবার দাবার আছে সেইগুলো খাইও। বাড়ির খাবার একদম খায় না, ভাত খায় না, তরকারি খায় না, কোনো শাকসবজি ছুঁয়ে দেখে না। তা ওর পেট ব্যথা হবে না তো আমার পেট ব্যথা হবে? আহা, চুপ করো না তুমি। বলি পেটের ব্যথার সাথে সাথে কি পাতলা পায়খানা হচ্ছে? তারা মা, আমি এক্ষুনি আইতাছি। তোর পেটের ব্যথা 1 মিনিটে ঠিক কইরার লাগে। জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছিস তোরা দুজন মিলে, ভাল লাগে না। এই নে, এটা খেয়ে নে। এটা আবার কি বাবা? আদ্রা পাতার রস। 1 মিনিটে তোর পেট ব্যথা গায়েব হয়ে যাবে, বুঝলি? নে খা। না বাবা, আমি এসব খাবো না, আমি এসব খাবো না। চি, এসব কি সব জিনিস, আমি খাবোই না একটু। এত কষ্ট করে যে নিয়ে এলাম। এটা হলো গিয়ে পেট ব্যথার ওষুধ, খেলে। কোনো আজে বাজে জিনিস নয়, এটা হলো পাতলা পাতার রস। 1 মিনিটে পেট খারাপ গায়েব হয়ে যাবে। লে ধর। এটা বাবা, এটা শুধুই আমার খেতে ইচ্ছে করছে না। আরে খাইবি না তুই? না খাবি করছিস কেন? মা তো বমি কইরা ফেলে। আচ্ছা খেতে বাবা। ওষুধের লিগা কত দূর ছুটছি জানাস? খা। এই যে মহারানী, ওঠেন, চলেন ডাক্তারের কাছে। আমি তো মা, জন্তু নই তো তোকে পড়ে থাকতে দেখে এইভাবে ভাল লাগছে আমার? আমারও তো কষ্ট লাগে। চল তাড়াতাড়ি রেডি হয়ে ওঠ, ডাক্তারখানায় যাবি। চ, নিজে অসুখ বাদিয়ে নিয়ে আসবি আর এবার টাকার সাধ্যে হবে আমাদের। চল। পেশেন্ট কে এখানে? হ্যাঁ ডাক্তার বাবু, পেশেন্ট আমার মেয়ে। মেয়ে। ও, বয়স কত মা তোমার? বয়স মনে নেই। জানো না? আচ্ছা, কি সমস্যা হয়েছে মা তোমার? কাল সন্ধ্যার থেকে আমার মেয়ে পেটের ব্যথায় উঠতেই পারছিল না। আজকে সকালে আমি টেনে হাসড়ে নিয়ে এসেছি। আচ্ছা মা, তোমার কি মনে হয় কোন খাবারটা খাওয়ার পর তোমার এরকম পেটে ব্যথাটা শুরু হয়েছে, একটু বলবে? মায়ের হাতের তরকারি খেয়েছিলাম আমি লাস্ট, তারপরেই থেকে এরকম হয়েছে ডাক্তার। এই, তরকারি? কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা! না না ডাক্তার, একদম শুনবেন না ওর কথা, একদম শুনবেন না। ও বাড়ির খাবার ছুঁয়েই দেখে না ডাক্তার। ও শুধু ওর বান্ধবীদের সঙ্গে গিয়ে ওই 10 দিন পুরানো তেলের ভাজা, চাউমিন, এগ রোল, বিরিয়ানি এইসব খেয়ে আসে, ফুচকা এইসব খায়। ও বাড়ির খাবার ছুঁয়ে দেখে না, একটা কথা শোনে না ডাক্তার, এক ফোঁটা কথা শোনে না। দেখো, আমার মনে হচ্ছে এই সমস্যাটা তোমার গ্যাস থেকে হয়েছে। আর হ্যাঁ, বাইরের জিনিস কিন্তু একদম খাওয়া চলবে না, ঘরের জিনিস খেতে হবে। আর তেল মশলা ঝাল একদম বাদ। ওকে ডাক্তার আপনি একটু জোরাজুরি করে বলে দেন, নাই তো বাড়ি গিয়ে এই আপনার কথা এক কান দিয়ে ঢুকবে ও এক কান দিয়ে বার করে ফেলবো। একটু ফোটা কথা শুনে না ডাক্তার, একটু আমি কি করব বলুন তো? আপনি জোরাজুরি করে বলে দেন যেন বাড়ি গিয়ে 3 বেলা ভাত খায়, আর হলো সিদ্ধ সাদা এইসব দিয়ে খায়, কোনো তেল ঠেল চলবে না। মা তুমি একটু চুপ করবা? হ্যাঁ, সিদ্ধ দিয়েই ভাত খাবা, বলে দিয়েছি। এই মহিলা দেখি একটু বেশি কথা বলে। কিছু যদি না মনে করেন, আমি একটু পেশেন্টের সাথে কথা বলি। বলছি, তোমার পেটে ব্যথার সাথে সাথে কি পেটটা খারাপও হয়েছে? হ্যাঁ ডাক্তার, পাতলা পায়খানা হয়েছে, 10 বার পায়খানায় গিয়েছে। মা, আর বলবেন না ডাক্তার, আজ সকাল থেকে 1 মিনিট অন্তর অন্তরই পায়খানায় ছুটছে। পেট খারাপের জন্য আপনারা কিছু খাইয়েছেন ওকে? হ্যাঁ, আসার সময় ওর বাবা ওকে একটু পাতলা পাতার রস খাই দিয়েছিল। আচ্ছা, আমি কটা পেট খারাপের ওষুধ লিখে দিচ্ছি।
আর বলেন না ডাক্তার, আমার মেয়েটা যা আলিশি মার্কা হয়েছে, খুব ল্যাথো, সারাদিন পড়ে পড়ে মোবাইল টেপে, এমনকি পায়খানার মধ্যেও মোবাইল নিয়ে চলে যায়। কি বলবো আপনাদের। মা না মোবাইলটা একটু কম ঘাটবা, হ্যাঁ? আমি ডাক্তার না, উনি ডাক্তার। এই যে এই ওষুধগুলো লিখে দিলাম, এই ওষুধগুলো খেয়ে নিও, দেখবা কমে যাবে। আর যদি না কমে আবার এসো। ও ডাক্তার, ইনজেকশন দিতেন না? না না, ইনজেকশন লাগতো না। প্রেশারটা তাহলে মেপে দেন। মা, পেটে ব্যথার জন্য আবার প্রেশার মাপাও লাগতো না, কোনো অপারেশন লাগতো না ডাক্তার? মা, পেটে ব্যথার জন্য তো অপারেশন লাগে না। ভর্তি রাখবেন? আমার কিন্তু কোনো অসুবিধা নেই ডাক্তার, 2-3 দিন ভর্তি রাখতে পারেন। কোনো যদি সিলাইন টিলাইন লাগে বা 2-3টা সিলাইন টিলাইন লাগে তাহলে দিয়ে দিতেন ওকে। না না না, এসব কিছুই লাগবে না। কোনো রক্ত পরীক্ষাও লাগবে না? না না, কোনো পরীক্ষা টরীক্ষা লাগতো না। যে ওষুধ কটা দিলাম সেই ওষুধ কটা খাওয়াবেন, যদি না কমে তাহলে আবার পরে এসে দেখিয়ে নিয়ে যাবেন। আপনারা এখন আসতে পারেন। চলো। বাবারে বাবা, উফ, তুমি এমন কেন মা? এই কি করেছি রে আমি? ডাক্তারকে কিছু বলতেই দিচ্ছিল না, নিজেই ভরভর 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 করে বলে যাচ্ছে। এরকম কেউ করে মা? তা সবকিছু ডাক্তারকে বলা লাগতো না নাকি? তা আমি তো তোর ভালোর জন্যই করি। মা হ না, সেই দিন বুঝবি। যেদিন মা হবি সেই দিনকে বুঝবি কেন মা এগুলো চাইছে।